বন্ধুরা, যতটা বাজার তলার দিকে আসার দরকার ছিল ততটাই কিন্তু এসছে ইন্ট্রাডে নিয়ম অনুযায়ী। এরপরে আবারও তলার দিকে যদি যেতে হয় একটা ছোটখাটো কিন্তু বাউন্স হতে পারে। তার আগে যদি দেখেন যে উপর থেকে কালকের দিনে বাজার তলার দিকের জন্য পড়েছে, সেই ক্ষেত্রে এই যে জোনটা আছে এই জোনটার কাছে কোনো কনফার্মেশন কিন্তু এখনো নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে এখানে একটা জোন আপনাদের সাথে গতকালকেই শেয়ার করেছিলাম লাইভ মার্কেটের মধ্যে। তো এই জোনটার কাছাকাছি এসছে কিন্তু অ্যাকচুয়াল এই জোনটার মধ্যে পৌঁছায়নি। হতেই পারে কালকের দিনে গ্যাপ ডাউনে মর্নিং এর দিকে খুললো আর এই জোনটার মধ্যে পৌঁছে গেল, সেটাও সম্ভব। আবার এটাও যদি হয় যে গ্যাপ আপের সঙ্গে খুললো, তারপর উপরের দিকে লুপ তৈরি করে তলার দিকের জন্য এলো, সেটাও কিন্তু পসিবল। আগামী কালকেও কিন্তু রেঞ্জ বাউন্ড হবার চান্সেস কিন্তু বেশি। নিফটিতে যদি দেখেন এখানে কোনোভাবেই বুঝতে পারবেন না যে কনফার্মেশন কোথায় আছে। গ্যাপ ডাউনের সঙ্গেও খুলতে পারে। কারণ কি? কারণ হচ্ছে লাস্ট যে 5 মিনিটের ক্যান্ডেল নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখুন, সেটা হচ্ছে লোয়ার লোয়েরতেই কিন্তু খুলেছে। তাহলে যেখানে গিয়ে বন্ধ করেছে বুঝতে পারছেন একদম লোয়ের কাছাকাছি। লাস্ট ক্যান্ডেলটা পর্যন্ত কিন্তু বাজার তলার দিকের জন্য পড়েছে। এখানে কিন্তু কোনো কনফার্মেশন নেই। হতেই পারে এখান থেকে গ্যাপ আপ হতে পারে, আবার গ্যাপ ডাউনের সঙ্গেও খুলতে পারে। সেটা কিন্তু কোনো রকম কনফার্মেশন বাজারে এই মুহূর্তে কিন্তু দিয়ে রাখেনি। এবার ওপর থেকে তলা পর্যন্ত যদি দেখেন নিফটির ক্ষেত্রে, তাহলে প্যাটার্ন একটা কিন্তু তৈরি হয়েছিল। সেই হিসাবেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই লেভেলটা ব্রেক করলে কিন্তু তলার দিকে এই জোনটার মধ্যে টার্গেট হতে পারে। আবার যদি এর উপরেও যেত তাহলে একটা অন্য জায়গা আপনাদের সাথে শেয়ার করতাম যেখানটা পর্যন্ত বাজার হয়তো প্যাটার্ন ওয়াইজ আসতে পারতো। কিন্তু মোটামুটি যেরকম জায়গায় হয়েছে হয়ে গেছে মুভটা, তারপরে কনফার্মেশনের জায়গাটা সেটা কিন্তু পাইনি। হতেই পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুললে কি হতে পারে, কিছুটা তলার দিকের জন্য মুভ দেখতে পারেন, তারপর একটা বাউন্স দেখতে পারেন। যদি সাস্টেন না করে বারবার যাওয়ার চেষ্টা করবে, একই জায়গার মধ্যে স্টে করার চেষ্টা করবে, সাকসেসফুল যদি না হয় তলার দিকের জন্য আবার মুভমেন্ট করবে, এই সিচুয়েশন দেখবেন। আর যদি দেখি যে উপরের দিকে গ্যাপ আপে খুলেছে, সেটা হতেই পারে যে 25,680 700 কাছাকাছি পর্যন্ত গ্যাপ আপে খুলে গেল। খোলার পর দেখলেন যে আর উপরের দিকে সাস্টেন করছে না, তাহলে সেক্ষেত্রে কি করবেন? দেখতে পাবেন যে বাজার কিন্তু আলটিমেট উপরেও কিন্তু একটা লুপ তৈরি করে তলার দিকের জন্য মুভ করার কিন্তু চেষ্টা করবে। সেক্ষেত্রে টার্গেট হিসেবে যদি দেখেন এই সুইং লো কিন্তু কোনো কাজের নয়, এটাও কিন্তু ব্রেক করবে এবং তলার দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম পাবেন মর্নিং এর দিকে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখতে পারবেন। এরপরে দেখতে হবে যে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে যে বাজারের মুভ কিরম ভাবে হতে পারে। এছাড়া যদি দেখেন যে বাজারের মধ্যে সিচুয়েশন যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে যদি কোনো কারণে বাজার যদি এই রকম টাইপের সিচুয়েশন করে যে ছোটখাটো গ্যাপ আপ হলো এই জোনটার মধ্যেই, আবার তলার দিকে এলো, আর ভাঙতে পারলো না, আবার উপরের দিকে গেল, আবার তলার দিকে এলো, এরকম করতে করতে কাটাতে কাটাতে আলটিমেট এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দিল, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভমেন্ট কিন্তু দেখবেন। কতদূর পর্যন্ত দেখবেন? এই জায়গাটাই যেটা হচ্ছে 25,680, এটাকেও টপকে চলতে পারলে 720 এই জোনটার কাছাকাছি পর্যন্তই বাজারের মুভমেন্টাম থাকবে। এরপরে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারকে প্যাটার্ন তৈরি করতে হবে। প্যাটার্ন তৈরি করার পরই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন প্যাটার্নের আন্ডারে পড়ছে। যদি রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন হয় তাহলে এখান থেকে আবারও তলার দিকের জন্য পড়বে। যদি কন্টিনিউশন টাইপের কোনো প্যাটার্ন তৈরি করতে যায় তাহলে এখান থেকে আরও উপরের দিকের জন্য উঠবে। এই সিচুয়েশনগুলো তখন বোঝা যাবে যখন ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজার কিন্তু চলবে। তার আগে কিন্তু বলা সম্ভব নয়, কারণ এইখানে প্যাটার্নের মাপ অনুযায়ী এতদূর পর্যন্ত অলরেডি চলে এসছে। এখান থেকে সিচুয়েশন ছোটখাটো গ্যাপ আপ হবার পর তলার দিকে রিটেস্ট করবে বারবার। যদি কোনো কারণে দেখেন যে ব্রেক করতে পারছে না তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে। আর যদি উপরের দিকের জন্য সাস্টেন না করতে পারে তাহলে আলটিমেট আবারও কিন্তু নিচের দিকের জন্য মুভ করবে। কিন্তু তার আগে একটা ছোটখাটো বাউন্স দরকার। এই বাউন্সটা কত দূর পর্যন্ত আসতে পারে সেটা হচ্ছে 25,680 থেকে 720 এই জোনটার মধ্যে কিন্তু আসতে পারে। এইখানে কিন্তু যদি মর্নিং এর দিকে এইরকম সিচুয়েশন দেখেন তাহলে একটা স্ক্যালপিং ট্রেড উপরের দিকের জন্য বেরোতে হবে। আর যদি ক্লিয়ার কাট গ্যাপ ডাউনে হলে তারপর উপরের দিকে বাউন্স করে তাহলে লুপ তৈরি হতে দেবেন, তারপরে কিন্তু শর্টের প্রোগ্রাম তৈরি হবে। আদারওয়াইজ যদি সাস্টেন করে যায় এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকের জন্য
যাওয়ার চেষ্টা করতে পারে, সেক্ষেত্রে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনই দেখতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সিচুয়েশন সেম, এখনো পর্যন্ত তলার দিকে এই জোনটা টাচ করেনি, কাছাকাছি চলে এসছে দেখতেই পাচ্ছেন। এর বা এই জোনটার তলাতেও আসেনি, বা এই জোনটার মধ্যিখানেও আসেনি, এই জোনটার যে টপের পজিশন এই জায়গাটাতেও আসেনি, কাছাকাছি চলে এসছে। এবার এখান থেকে কি হতে পারে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই জোনটার মধ্যেই, তাহলে এইরকম অনেকক্ষণ সময় এর মধ্যে কাটাতে পারে। ফাইনালি যদি দেখেন যে ব্রেক করতে আর পারছে না, তখন কিন্তু উপরের দিকের জন্য মুভ করবে। আর যদি দেখেন যে আর উপরের দিকের জন্য সাস্টেন করতে পারছে না, বারবার যাওয়ার পরে ফেল হচ্ছে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। এই রেঞ্জটা ইন্ট্রাডেতে তখন দেখতে হবে যে হাই ব্রেক করছে নাকি লো ব্রেক করছে, তাহলে সেই অনুযায়ী একটা স্ক্যালপিং মুভ পেয়ে যাবেন। এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে বাজার, হতেই পারে যে 57,880 থেকে 920 এই জোনটার মধ্যে, আর একটু ওপর বললে 58,000-এর কাছাকাছি হয়, কিন্তু এত বড় মুভ গ্যাপ আপের সঙ্গে হয়তো দেখবেন না। কিন্তু এই রকম জায়গাটায় মোটামুটি যদি গ্যাপ আপ করলে, যেটা হচ্ছে 57,920, 900, 880 এইসব জায়গায় করলে, খোলার পর যদি দেখেন যে উপরের দিকের জন্য লুপ তৈরি করছে, মানে বারবার যাওয়ার চেষ্টা করছে, ফেল্ড হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইন্টারডে সুইং লো ব্রেক করলে এখান থেকে কিন্তু শর্ট আসবে। সেক্ষেত্রে টার্গেট কত দূর পর্যন্ত হতে পারে, এই লোটার কিন্তু কোনো ভ্যালিউ নেই, তো এই লোটাকে তো মানবেই না, তলার দিকে কিন্তু এই জোনটাকে টার্গেট করতে পারে। জোনটা কত দূর পর্যন্ত আছে, ওপরের পোর্শনটা হচ্ছে আপনার 57,717, তলার পোর্শনটা হচ্ছে 57,656 বা 50 এই হিসাবে ধরতে পারেন। এবার এই মোমেন্টামটা মর্নিং এর দিকে যদি দেখতে পাওয়া যায়, তাহলে একটা মোমেন্টাম বেসিসে আপনারা কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন করতে পারবেন ফুটের দিকে, এবং একটা সুন্দর স্ক্যালপিং ট্রেড বেরোবে। আর যদি দেখেন যে আরো তলায় গ্যাপ ডাউন হয়নি, কিন্তু গ্যাপ আপই হয়েছে, কিন্তু আরো তলায় খুলেছে, সেটা হতেই পারে যে 57,820, 30, 40 এইসব জায়গায় খুলেছে, খুলে এই সিচুয়েশনটা তৈরি করছে, সেক্ষেত্রেও কিন্তু তলার দিকেই মুভমেন্ট করবে, আর এই জোনটায় কিন্তু টার্গেট করবে ফার্স্ট। এরপরে শুরু হবে হচ্ছে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কি ধরনের প্যাটার্ন তৈরি করছে বাজার, এবার সেই প্যাটার্নের আওতায় আসার পর সেই রকমই কিন্তু মুভমেন্ট দেবে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় এরকম তলার দিকের জন্য, তাহলে মুভটা উপরের দিকের জন্য ঘুরে যাবে। আর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে এই মুভটাই তলার দিকের জন্য আসবে। বা যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার, কন্টিনিউশন প্যাটার্ন করলেও কি হবে, যে একটা জোনের মধ্যে জিগজ্যাগ ডান্স কিন্তু করতে থাকবে, সেটা নেক্সট দিন হয়তো এফেক্ট পাবেন, কিন্তু সেই দিন হয়তো পাবেন না। আর রিভার্সাল করলে তবুও একটা চান্সেস থাকবে যে আবার উপরের দিকের জন্য ঘুরে যাবে। যদি বাজারকে উপরের দিকের জন্যই ট্রেড করতে হয়, তাহলে মিনিমাম এই জোনটার উপরে গিয়ে গ্যাপ আপ হতে হবে, তারপর ছোটখাটো ডিপ নিতে হবে। ডিপ নেবার পর যদি দেখেন যে উপরেই সাস্টেন করছে কন্টিনিউ 57,980 এই লেভেলটার উপরে, তবে গিয়েই মুভটা কিন্তু উপরের দিকের জন্য ঘোরার সম্ভাবনা থাকবে। কিন্তু এত বড় গ্যাপ আপের সঙ্গে আশা করি খুলবে না, খুলতে পারে যেটা, সেটা হচ্ছে 57,920, 40 এইসব জায়গার কাছাকাছি, এখান থেকে লুপ বানিয়ে তলার দিকের জন্যই মুভমেন্ট দেওয়ার চেষ্টা করবে। এবার এর তলাতেও খুলতে পারে, এত বড় গ্যাপ আপ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা 57,820, 840, 850 এইসব জায়গাও গ্যাপ আপের সঙ্গে সঙ্গে দেখতে পারেন। মানে এই জোনটা হয়তো ব্রেকই করলো না, তার মধ্যিখানেই কোনো একটা জায়গায় করলো, তারপরেও লুপ তৈরি করলো, আর কিন্তু উপরের দিকে যদি না যেতে পারে, তলার দিকে এই জোনটাকে সেই সময় কিন্তু টার্গেট করবে। নিফটিও সেম সিচুয়েশনের মধ্যে কিন্তু থাকবে। তার মানে যতই বাউন্স হোক না কেন, এবার কিন্তু একটা শর্টের পজিশনগুলো কিন্তু ক্লিয়ার দেখতে পাবেন। রেঞ্জ বাউন্ডের জন্য একটু ট্রিকি নয়েজ পাবেন, কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট কিন্তু হচ্ছে। অলরেডি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম একদম টপের কাছাকাছি, সেখান থেকে বলেছিলাম যে এবার বাজার কিন্তু তলার দিকের জন্যই মুভ করাবে। আলটিমেট কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে যে বাউন্স করে উপরের দিকের জন্য এবার মুভ করানোর যে জায়গাটা, সেটা কিন্তু এখনো কনফার্মেশনের মধ্যে আসেনি। আবার যখন কনফার্মেশনে চলে আসবে, সেই সময় আপনাদের সাথে শেয়ার করবো। তার মানে এটা বুঝবেন না যে এই বাজারটা নেগেটিভ হচ্ছে মানে এখান থেকে বাজার তলার দিকেই যাবে বা ক্র্যাশ হয়ে যাবে, এরকম কোনো কিন্তু সাইন এখনো পর্যন্ত বাজার দেয়নি। এগুলো ইন্ট্রাডে হিসাবে বা বেশ কিছু প্যাটার্ন আওয়ারলি চার্ট অনুযায়ী যেরকম যেরকম তৈরি হয়, সেই সিচুয়েশন অনুযায়ী বাজার কখনো তলায় কখনো উপরে এই জিনিসগুলো ঘটনাগুলো ঘটতে থাকে। এইটারই একটা কিন্তু পার্ট। আপাতত বেশ কয়েকটা দিন আমরা তলার দিকের জন্য দেখতে পারি, কিন্তু ফাইনালি কোনো একটা দিন যদি দেখি যে খুব বড় মুভমেন্ট
হয়ে গেছে, তারপর থেকে কিন্তু বাজার ঘোরার চান্সেস কিন্তু তখন তৈরি হলেও করতে পারে। তার আগে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু এখনো তলার দিকে পড়ার কিন্তু চান্সই বেশি। বাজার ওঠার চান্স কিন্তু এই মুহূর্তে নেই। প্রত্যেকটা বাউন্সে কিন্তু একটা করে শর্ট আসবে, আর সেই শর্টগুলো কিন্তু তলার দিকে অনেকটা করেই বাজারকে নিচের দিকে নিয়ে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।